বর্তমান সময়ে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট কি জানেন? তার নেম ভ্যালু অথবা তার ফেস ভ্যালু তৈরি করা। আমাদের সোসাইটিতে বর্তমানে মানুষকে মাপা হয় সে আসলে তার পদমর্যাদা কি অবস্থায় আছে সেটা দিয়ে। সো আপনারা যারা এখনো ক্যান্ডিডেট আছেন, আমরা যারা এখনো ক্যান্ডিডেট আছি, উম আপনি সিদ্ধান্ত নিবেন যে মানুষ আপনাকে কিভাবে মাপবে, মানুষ আপনাকে এই সোসাইটিতে কিভাবে মূল্যায়ন করবে। আপনি অনেক ভালো পারসন, আপনি অনেক ভালো মানুষ। কিন্তু মানুষ আপনাকে মাপবে না, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না, মানুষ আপনাকে মূল্যায়ন করবে না। উল্টো যে জিনিসটা করবে সেটা হচ্ছে মানুষ আপনার বদনাম করবে, মানুষ আপনাকে খোঁচা মারবে। সে আপনাকে আপনার যে মূল্যায়ন, আপনি অ্যাজ এ গুড পারসন, গুড হিউম্যান বিইং হিসেবে আপনার যে মূল্যায়ন, সেটা আপনাকে করবে না। কিন্তু দেখবেন একটা মানুষ আ যথেষ্ট মন্দ। কিন্তু সে একটা ভালো সোসাইটিতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিকভাবে। সোসাইটিতে ভালো একটা অবস্থানে আছে। তার নাম ফেস ভ্যালুর জায়গা থেকে। দেখবেন মানুষ তার কাছেই আল্টিমেটলি যাবে। মানুষ আ তারই আসলে সোসাইটিতে তারই সুনাম করবে। অথচ জানে যে এই মানুষটা ভালো না। কিন্তু তারপরেও তারে সবখানে ডাকা হবে, তাকে সবখানে ভ্যালু করা হবে, যেটা সে ডিজার্ভ করে না। আপনি লাইফে অনেক স্যাক্রিফাইস করবেন। আ মনে করেন আপনি আপনার ফ্যামিলি বা কাছের মানুষের জন্য লাইফে অনেক স্যাক্রিফাইস করবেন। কিন্তু আল্টিমেটলি আপনি আপনার ফেস ভ্যালু বিল্ড আপ করতে পারেন নাই। আপনি আপনার ব্র্যান্ড ভ্যালু বিল্ড আপ করতে পারেন নাই। আপনি আসলে ভালো একটা কিছু করতে পারেন নাই। আপনাকে আসলে আল্টিমেটলি আপনার এই স্যাক্রিফাইস, আপনার ফ্যামিলি বলেন, কাছের মানুষ বলেন, আপনার এই স্যাক্রিফাইস আপনাকে মূল্যায়ন করবে না। তারা এটা ভুলে যাবে। কিন্তু আপনি যতদিন পর্যন্ত না ভালো একটা জব করতে পারছেন, ভালো একটা করতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি সেলফিশ হয়ে রইলেন। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। তারপরে ইন দ্য নেম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার নামে, আল্লাহর রহমতে আপনি একটা ভালো জব করতে পারলেন। আপনি দেখবেন সবার একদম চোখের মনি হয়ে গেছেন। যে আপনাকে চিনে না, যে আপনাকে সাধারণত আল্টিমেটলি একদিনও দেখে নাই, সে আপনাকে বলবে, "বাহ! এই ছেলেটা অনেক কষ্ট করছে। হ্যাঁ, আমি নিজে জানি এই ছেলেটা অনেক কষ্ট করছে। এই মেয়েটা অনেক কষ্ট করছে। মেয়েটা অনেক ভালো। এই মেয়েটা সম্পর্কে আমি অনেক জানি। মেয়েটা অনেক ভালো, অনেক কষ্ট করছে। অনেক কষ্ট করার প্রতিফল স্বরূপ সে এখন একটা ভালো জব করতে পারছে। ছেলেটা এই রাত জেগে আমি শুনছি পড়ছে। অথচ আল্টিমেটলি সে আপনার বাড়ির সামনে দিয়েও একবার পাড়া দেয় নাই।" আ মনে করেন আপনি রাত জেগে পড়েছেন, কিন্তু আপনি আসলে আল্টিমেটলি দিন শেষে ভাগ্যের কাছে হেরে গেলেন। তখন আসলে মানুষ আপনাকে আপনার নামেই আসলে বদনাম করবে। বলবে, "কি পড়াশোনা করছে? টাই-টুই করছে, এটা করছে, সেটা করছে, এই করছে, সেই করছে। ও কি হবে?" কিন্তু আল্টিমেটলি আপনার বাড়ির সামনে দিয়ে কখনো একটা লোক পাড়াও দেয় নাই। আপনার বাড়ির সামনে দিয়ে হাঁটা দূরের কথা। সেও বলবে যে, "হ্যাঁ, এই ছেলেটা চাকরি পেয়েছে। হ্যাঁ, ও তো অনেক ভালো ছাত্র। ও তো অনেক এই, ও তো অনেক সেই। আমি যখনই ওদের বাসার সামনে দিয়ে যাইতাম শুনতাম পড়তো। ছেলেটা অনেক ভালো।" মানে সুনামের যত জায়গা আছে আপনার উপর তো একদম কলসি ভরে আপনার গায়ে সুনাম ঢেলে দেবে। এই হচ্ছে বর্তমান সোসাইটি এবং বর্তমান মানুষ। এটা আসলে কি বলে এটাকে? এটা আসলে মানুষের ব্যক্তিগত দোষ না। এটা সোসাইটি এমন, তাছাড়া মানুষের নেচার এমন। সবার ক্ষেত্রেই। আপনি আল্লাহর কাছে বেশি দোয়া করেন, চেষ্টা করেন আপনি সফল হন। আপনার নামে মানুষ এভাবে করবে। কিন্তু আল্টিমেটলি যদি আপনি হেরে যান এই দৌড়ে, যদি আপনি পিছিয়ে পড়েন আপনার অলসতার কারণে, তখন আসলে এগুলো সাফার করতেই হবে।